ওকে, আমরা হচ্ছে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা মাসি পিসি গল্পের যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। সাথে সাথে বিভিন্ন ট্রিক্স দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের মনে থাকে। প্রথম প্রশ্ন দেখো, মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল কি? আমরা জানি মাসি পিসি গল্পের মধ্যে কিন্তু কি বিরাজ করে, একটা দুর্ভিক্ষ বিরাজ করে। ওই দুর্ভিক্ষ বোঝাতে কিন্তু শকুনের কি আনা হয়, প্রসঙ্গটা আনা হয়। অর্থাৎ মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে বসে এসেছিল কি? শকুন। কারণ দুর্ভিক্ষের সময় কারা আসে? শকুনরা। যখন মানুষ মারা যায় তখন শকুনরা মানুষের মাংস খেতে আসে। তাহলে মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল কি হবে? শকুন। এটা কিভাবে রিলেট করবা? এখানে পাতা শূন্যের মধ্যে তালবাস আছে না, আর এখানে কি আছে? শকুনের মধ্যে তালবাস আছে। তাহলে পাতা শূন্য আর শকুন, এভাবে তোমরা মিল রেখে এটা মনে রাখতে পারো প্রশ্নটা। এরপরে দেখো, মাসি পিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? মাসি পিসি গল্প প্রথম কোথায় প্রকাশিত হয়? এটার উত্তর হচ্ছে পূর্বাশা। কীভাবে মনে রাখবা? পিসি পূর্বাশা। পূর্বাশা বা গল্পে পূর্বাশা পত্রিকায় এটি কী হয়? প্রকাশিত হয়। এবার আসো মাসি পিসি নিয়ে আরও কয়েকটা বিষয় জেনে রাখি। সেটা মনে রাখবো কীভাবে? এই যে প দিয়ে মনে রাখবো। সেটা মনে রাখবো প দিয়ে। অর্থাৎ মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোথায় পত্রিকায় হয়? পূর্বাশা পত্রিকায়। প দিয়ে পূর্বাশা পত্রিকায় কী করা হয়? প্রথম প্রকাশ করা হয়। এরপর হচ্ছে পত্রিকায় প্রকাশিত হলো, ঠিক আছে, কিন্তু লেখক তো কোনো একটা গল্পগ্রন্থে সেটা সংকলন করবেন, তাই না? তাহলে কোন গল্পগ্রন্থে সেটি সংকলন করেন? সেটা হচ্ছে পরিস্থিতি গল্পগ্রন্থে সংকলন করেন। পূর্বাশা পরিস্থিতি গল্পগ্রন্থে সংকলন করেন। আর আমাদের এই লেখাটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের এই লেখাটা নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী পঞ্চম খণ্ড থেকে, অর্থাৎ ঐতিহ্য প্রকাশনা। ঐতিহ্য যে প্রকাশনা আছে ওই ঐতিহ্য প্রকাশনা থেকে প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড। এই পঞ্চম খণ্ড থেকে কিন্তু আমাদের বইয়ে বা পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে। তাহলে প দিয়ে মনে রাখবা। প পূর্বাশা পরিস্থিতি পঞ্চম খণ্ড। পূর্বাশা পত্রিকায় পরিস্থিতি গল্পগ্রন্থে মানিক বন্দ্যোপাধ্যায় রচনাবলী পঞ্চম খণ্ড থেকে এটা নেওয়া হয়। তাহলে এটার আমরা উত্তর পেয়ে যাচ্ছি। মাসি পিসি গল্পটি কোথায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। তারপর, গড় এলে খাতির না করবে কেন? মাসি পিসি গল্পে কার প্রসঙ্গে কথা বলা হয়েছে? আমরা দেখতে পাই মাসি পিসি গল্পে ওই যে যোগু চরিত্র আছে, আহ্লাদির যে জামাই যোগু চরিত্র, সে যখন গড়ে আসে তাকে কিন্তু খুব খাতির করা হয়। তাহলে এখানে উত্তর কী হবে? যোগু। শেষ বেলায় খালে এখন পুরুবাটা, এটা হচ্ছে মাসি পিসি গল্পের একদম প্রথম লাইন। আমরা জানি ওই যে খাল আছে, খালের পুলের কাছে কিন্তু যে কৈলাস তারপর বুডুর রহমান ওরা মিলে কিন্তু খড় তুলতে থাকে। এবং সেই সময়টা কী ছিল? শেষবেলা, অর্থাৎ দিনের শেষবেলা। শেষবেলায় খালে এখন পুরুবাটা উক্তিটি কোন গল্পের? এটা হবে মাসি পিসি গল্পের। এরপর দেখো, মাসি পিসির পেশা কী ছিল? আমরা জানি মাসি পিসির পেশা কী ছিল? শহরে কাগজ বিক্রি করা, এটা হবে না। শহরে চা বিস্কুট বিক্রি করা, এটা হবে না। তাহলে কী হবে? শহরে শাকসবজি বিক্রি করা। আমরা দেখতে পাই মাসি পিসি কিন্তু তারা দুইজনে প্ল্যান করে তাদের গৃহস্থের যে শাকসবজি আছে এবং যে বিভিন্ন ফাড়ার যে বাবু আছে ওদের শাকসবজি নিয়ে বাজারে বিক্রি করে। এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক গল্পটি রচয়িতাকে। এটা হচ্ছে লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে। লেখক পরিচিতির মধ্যে আমরা দেখতে পাই মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো গল্প আছে, সেটার মধ্যে সরীসৃপ একটা আছে, প্রাগৈতিহাসিক একটা আছে। তাহলে এটা কার গল্প? মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। তারপর হচ্ছে মাসি পিসি গল্পে আহ্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ। আমরা কিন্তু দেখতে পাই ওই যে বুডুর রহমান আর কৈলাস হচ্ছে তিনজনের মাথায় কট চেপে দিচ্ছিল, তখন আসে কারা? পুলের নিচ দিয়ে আসে মাসি পিসি। ওখানে মাসি পিসি ওই যে সালতি ছিল, ওই সালতির মধ্যে এক পাশে ছিল মাসি আর পাশের পিসি এবং মাঝখানে ছিল কি? আহ্লাদি। ওই আহ্লাদিকে দেখে বুডুর রহমানের কার কথা মনে পড়ে? তার যে একটা মেয়ে ছিল যে কয়েকদিন আগে শ্বশুর বাড়ির জ্বালাতনে মারা গেছে, ওর কথা মনে পড়ে।
তাহলে এখানে মাসি পিসি গল্পে আহ্লাদের মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের চাপ, সেটা হবে বুডু রহমান। ভেরি গুড। আবার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতসীম আমি গল্প লিখেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে কিন্তু এই গল্পটি লিখেছিলেন? সেটা কত বছর বয়সে? সেটা হচ্ছে 20 বছর বয়সে। এবার আসো এটা কীভাবে মনে রাখবা, একটা ছন্দ মনে রাখো, সেটা হচ্ছে অতি বেশি সীমা টালাটালি করিস না। অত সীমা আমি তো, এখানে কি আছে? অত, তাহলে কি বলবো? অত বেশি দিয়ে 20, অত বেশি সীমা, অত বেশি সীমা টালাটালি করিস না। তুমি কাউকে কি দিচ্ছ? উপদেশ দিচ্ছ। কি বলে? অত বেশি সীমা টালাটালি করিস না। তাহলে অত সীমা আমি 20 বছর বয়সে কী করেন? মানিক বন্দ্যোপাধ্যায় লেখেন। তোমার বয়সে লিখছে, দেখো। আবার বলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করা হচ্ছে বিহারের সাঁওতাল পরগনার দুমকা গ্রামে, কিন্তু তার পৈতৃক নিবাস বাপদাদার জায়গা কোথায় ছিল? জায়গার নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। ঢাকার বিক্রমপুরে তার বাপদাদার কী ছিল? নিবাস ছিল। এবার 10 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? এটার উত্তর হচ্ছে এটাই। কোন গ্রন্থভুক্ত? সেটা হচ্ছে পরিস্থিতি গল্প গ্রন্থভুক্ত। তাহলে উত্তর কী হবে? পরিস্থিতি। মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? সেটা হচ্ছে পরিস্থিতি গল্প গ্রন্থভুক্ত। এই দেখো, এই একটা গিয়া থেকে মানে ট্রিক্স থেকে কিন্তু 2টা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ, দেখছো? এটা হচ্ছে প, তাহলে এটা কি? প পূর্বাশা পরিস্থিতি পঞ্চম খণ্ড, এটা কিন্তু তোমরা মনে রাখবা। ওকে, এর পরবর্তীতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ এবং যে ঘ ইউনিটের প্রশ্ন আছে ওগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।